Books greetings, guys. Hope you are doing great and amazing. Sabbar bhava heavy aisho ki সকলে বাংলার রাজনীতি শুধু খাল হয়ে গেছে, বাঙালির মনস্তত্ত্বের গাড় মারা গেছে। সুস্থতা এখানে ভিক্ষাপাত্র নিয়ে অসুস্থতার সামনে এসে ভিক্ষেছে, সুস্থ অসুস্থ হয়ে গেছে। আর অসুস্থতা কেনে মরছে, সে সুস্থতার দেখা পাচ্ছে না, এরকম টাইপের ব্যাপারটা আর কি। মানে ফুল চুদে খাল হয়ে গেছে রাজ্যবাসী, হয়তো পৃথিবী এবং মানবতাই চুদে খাল হয়ে গেছে। আমাদের সামনে যেটা আছে রাজ্যবাসী, তা যে চুদে খাল হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই পাড়া। এই যে রাজ্যের যে অবস্থা আজকে, তা কি করে এরকমটা হয়েছে, বা এ থেকে আদৌ নিস্তার পরে এই অন্ধকার হয়ে গেছে রাজ্যের অবস্থা, এ থেকে এই চোদনময় অবস্থা হইতে কি উদ্ধার পাইবার কোনো আশা আছে, তা বুঝতে গেলে তাকাতে হবে নিজের দিকে, বুঝেছ গান্ডুগণ। আজ কেউ বলছে রাজনীতি করো, কেউ বলছে দল গঠন করো, কেউ বলছে চুদে খাল করে দাও। এই শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সাধারণ জীবন, এমনকি বাড়ি হেঁটে দাঁড়িয়ে থাকবে, তৈরি হওয়া বাড়ি বাংলায় দাঁড়িয়ে থাকতে পারছে না। অর্থাৎ এই পৌরভবন, পৌরসভা, পুরসভা ইত্যাদি, মানে সকল ক্ষেত্রে যে এই লেভেলের গাড্ডা খাওয়া যায়, কোনো সরকার যে এতগুলো ক্ষেত্রে এই লেভেলের নাকাম হতে পারে, তা দেখার জন্য দরকার ছিল টিএমসি সরকার এবং দিদিকে দেখার, যে সমস্ত ক্ষেত্রে শালা উগ্রপন্থী বসে আছে, বাড়ি ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থায় প্রচণ্ড দুর্নীতি, শিক্ষামন্ত্রী, খোদ শিক্ষামন্ত্রী শালা, সে কোটি কোটি টাকা দুর্নীতি তছরূপ করার অভিযোগে জেলে ভরে আছে, বেরোতে পারছে না। আরজি করের অধ্যক্ষ, সব মহান পোস্ট, তারা সব মহান লোক, যারা সমাজে অনেক চেষ্টা করে একটা মহান জায়গায় পৌঁছে গেছে, তোমার আমার আদর্শ হতে পারে, আইকনাইজ লোক। আজকে তুমি শিক্ষা, এডুকেশন নিয়ে গাড়পেয়াজি করছো, অনেক দূর এগিয়ে গেছো, তোমার বুকে একটা স্বপ্ন থাকতে হবে, পারে একদিন আমি শিক্ষামন্ত্রী হব। হ্যাঁ, সেই স্বপ্নের আইকনের কি দশা? সে একটা ঠক, জোচ্চোর, দুরম্বরী, চরিত্রহীন, অপরাধী, কোটি কোটি টাকা সে তছরূপ করেছে। শিক্ষা কোথায় এখানে বাড়া? কিসের শিক্ষা দিয়েছে শিক্ষামন্ত্রী? আর শিক্ষামন্ত্রীর জীবন দর্শন বলে একটা কথা আছে, মহামানবদের শুধু মহা এবং সাকসেসফুল মানুষজনের লাইফ দেখে, জীবনী পড়ে আমরা বুঝি জীবন দর্শন। তার কি জীবন দর্শন ছিল? শুধু কাজ নয়, তার গোটা জীবন ধরে তার রুটিন আমরা দেখি, কোথায় থেকেছে, কি করেছে, কাকে চুদেছে, উইকিপিডিয়ার পাতায় পাতায় আমরা তা বোঝার চেষ্টা করি। সেখানে বলা শিক্ষামন্ত্রী দশা। মহান নেতা যারা পূজিত, তারা যে পূজিত তা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা মারা ঘেটে গেছি কি করে? এই যে আজকে গোটা রাজ্যবাসী ঘেটে গেছে, সে স্বাস্থ্য দপ্তর অ্যাটাক করছে, সেখানে পুলিশ তাকে ধরে কেলাচ্ছে, যখন তখন পুলিশ কেলাচ্ছে, যে কাউকে তুলে নিয়ে যাচ্ছে। আরে ভাই, ইংরেজ নাকি? এ কি নেটিভ ফেটিভ নাকি? ইংরেজ নেটিভ গাড়মারি হচ্ছে? স্বাধীনতা নেই তার মানে গণতন্ত্র নেই? গণতন্ত্র একটা যে স্বাধীনতা সিটিজেনকে দেয়, সেটাই তো নেই। আজকে স্বাধীনতা নেই মানে কি জাতীয় পতাকা নামি ইউনিয়ন জ্যাক উঠালে শুধু স্বাধীনতা নেই? আজকে বাংলা স্বাধীনতা নেই মানে গণতন্ত্র নেই মানে একজন নাগরিকের কাছে তার অপশন নেই সে হওয়ার। একজন নাগরিক, সে নাগরিক হতে পারছে না, সে সুস্থতা দেখতে পাচ্ছে না, এটাই তো স্বাধীনতাহীনতা। আজকে বাড়ি বানানোর স্বাধীনতা নেই, হেরে পড়তে পারে। একটা বাড়ি তুমি সারা জীবনের সঞ্চয় দিয়ে অথবা ব্যাংক লোন দিয়ে কিনলে, তোমার সেখানে জ্যান্ত থাকার স্বাধীনতা নেই, সেই বাড়িতে নিরাপদ থাকার স্বাধীনতা নেই। পাড়া
একটা নিরাপদ বাড়ি কেনার স্বাধীনতা নেই। তুমি আরজি করে গিয়ে পড়াশুনো করবে, তোমার স্বাধীনতা নেই। ইউ আর কিড দেয়ার। তুমি কাজ করবে, তার স্বাধীনতা নেই। অখিল গিরি আর সুপ্রকাশ গিরি, গিরি বাচ্চা গিরি ধমকাচ্ছে। বাপ বলছে বোম মেরে দেবো, প্রাক্তন কারামন্ত্রী। ছেলে বলছে লোহার রড দিয়ে পিটিয়ে মারবো। তো তুমি জীবনে সফল হতে চাও? আজকে শিশুরা কি শিখছে এই মুহূর্তে দাঁড়িয়ে? বাড়া, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে এই রাজ্যে যে শিশু আজ তার 5 বছর বয়স, এই সরস্বতী পুজোর দিন হয়তো হাতে খড়ি হলো তার, তাকে তুমি কি পৃথিবী দেখাচ্ছ? বলো। আজ বাংলা, বাংলা জবাব দাও, জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী জবাব চায়, জবাব দিন। হ্যাঁ, শিক্ষামন্ত্রী থেকে তো কোনো শিক্ষা আশা করা যাচ্ছে না। কারামন্ত্রী বোম মারে, তার থেকে কিছু আশা করা যাচ্ছে না। যত মন্ত্রী আছে, হ্যাঁ, মেয়র বলছে এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলো না, ওর বাপ মাকে। থ্রেড কালচার নয় এটা। শত্রুঘ্ন সিনহা মাছ মাংস খাওয়ার নিয়ে বিদেশে সেট করছে, এটা থ্রেড নয়। সবাই তো থ্রেড কালচার করছে, বিজেপিও তো থ্রেড কালচার করছে কবে থেকে। ভ্যালেন্টাইন্স ডেতে বাপ মাকে পুজো করো, প্রেমিকাকে প্রেম নিবেদন করতে যেও না বাড়া। এসব থ্রেড নয়, একটা কালচারাল থ্রেড। শিশুরা কিসের মধ্যে বড় হচ্ছে? তার কোনো নিজস্ব সময় নেই, তাকে পুরো সময় সাকসেস পেতে হবে। কোনো আত্মনির্মাণ নেই, কিছুর জন্য ওয়েট করতে হয় না। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই নে, এসব বালের কথা। 2 মিনিটে ম্যাগি চাই, ম্যাগি পাই। রিল দেখতে চাই, 100টা রিল পাই, 1000টা রিল পাই, মিলিয়নস অফ রিলস। কোনো গ্যাপ নেই, কোনো নিজস্বতা নেই, কোনো নিজস্ব সময় নেই। শিশু শুরু থেকে রিল দেখে বড় হচ্ছে, পুরো সময় অকুপায়েড। তারপরে সকল ইমোশন বেঁচে দিয়েছে। মানুষের কোনো নিজস্ব ইমোশন নেই, নিজস্ব কোনো নির্মাণ নেই, কোনো ডায়েরি নেই। শিশুদের শুরু থেকে রিয়ালিটি শোতে সারেগামা পা করে তাদের বেঁচে দেওয়া হচ্ছে। সব বেঁচে দে, শিশুদের বেঁচে দাও, কিশোরদের বেঁচে দাও, তরুণ তরুণীদের সব বেঁচে দাও সময়ের কাছে। সারাক্ষণ তাদের বলো যে তোমার একটা সাকসেস পেতে হবে এই সময়, এনি হাউ। সেই সাকসেস তোমাকে পেতেই হবে। সাকসেস পেতে পেতে তুমি কি করবে? তোমার ইমোশন গঠন হলো না, তোমার ইন্ডিভিজুয়ালিটি গঠন হলো না। ইন্ডিভিজুয়াল ইমোশন, তার তুমি ভ্যালু বুঝলে না। তুমি বুঝলে ইন্ডিভিজুয়াল সকল অ্যাবিলিটিকে হয় নেটে, নয় রিয়ালিটি শোতে, নয় ব্র্যান্ডেড স্কুলে, ক্যারিয়ারে বেচতে হবে। তোমাকে সবাই মিলে তাই বুঝিয়েছে তুমি শিশু। এবার তোমার যে কালেকটিভ ইমোশন, সে কালেকটিভ ইমোশন যা তুমি সময় থেকে পেয়েছো, তোমার ধর্ম ইত্যাদি, সেগুলোর নিয়ে ব্যবসা হচ্ছে। তোমার ধর্মীয় আইডেন্টিটি, তার রাজনীতির বিষয়, সেই ইমোশনটা রাজনীতির বিষয়। তোমার বাঙালিত্ব রাজনীতির বিষয়, বাংলা পক্ষ। তোমার ধর্ম রাজনীতির বিষয়, হিন্দু মুসলিম মারাচ্ছে সারা। বুঝছো? এই যে সকল ইমোশন যেখানে রাজনীতির বিষয়, এবং রাজনীতি পোলারাইজড এবং ঘুষোঘুষিময়, তুমি এদিকে না ওদিকে, এবং নেতারা কেউ সকলের হয় টাকা কাটাচ্ছে, নয় কেউ বোম মেরে দেবে, কেউ লোহার রড দিয়ে মারবে, কেউ ধমকাচ্ছে। এখতিয়ারের মধ্যে ভেতরে বাইরে সাধারণ মানুষকে ধমকানো ছাড়া তো কোনো কাজ নেই বাকিদের। হয় টাকা খাচ্ছে সাধারণ মানুষের, নয় সাধারণ মানুষকে ধমকাচ্ছে, ধমকি একটা এরিয়ার মধ্যে রেখে তাদের গা মারছে। এবার এখানে অবস্থায় তুমি কি করছো? হোয়াট দ্য ফাক ইউ আর ডুইং? ইউ আর জাস্ট ফলোইং দিস ফাক, দিস হেল। এই শালা বিড়ি কোথায় গেল? এই যে রোদ্দুর রায় বোকাচোদা বোকাচোদা বলে অ্যাটেনশন ড্র করছে। হ্যাঁ, সবাইকে এখন অ্যাটেনশন ড্র করতে হবে। কেন? বাড়িটা তো ভাবতে পারে যে আদর্শগতভাবে আমি খিস্তি দেবো না। হ্যাঁ, তো আদর্শের কথা বলছিস বোকাচোদা তুই, আর আদর্শগতভাবে খিস্তি দিচ্ছিস না।
সে কি করেছে, শুরুতে ইউটিউবে আপলোড করছিল বেসুরে গান গেয়ে। এবার জনগণ এত খিস্তি বেড়েছে, বাঞ্চোদ বোকাচোদা খানকি ছেলে গান্ডু, তোর মাকে চুদি ল্যাম্প পোস্টে বেঁধে পেরাবো, রাস্তায় পেলে কেলিয়ে লাল করে দেবো। কেননা সে বেসুরে গান গাইছে। লোকের সামনে এসে না, তাও সালা ইউটিউবে একটা বাল ঘরে বসে কিছু বেসুরে গান ইউটিউবে আপলোড করছে, তাকে গোটা একটা বিশাল জনসংখ্যা জুড়ে তার গান ভাইরাল করছে আর তেড়ে খিস্তাচ্ছে। এবার সে বোকাচোদা খিস্তি শিখে গেছে, এবার সে সবাইকে খিস্তাচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে। তখন তাকে পুলিশ দিয়ে তুলতে হবে, সোসাইটির অবস্থাটা বুঝতে হবে। হ্যাঁ, সবাইকেই যেভাবে উদ্ভটামি করছে, কেন করছে বা, তার হিস্ট্রিটা কি? সন্দীপ ঘোষ কি করে গেল, সঞ্জয় রায় কি করে হয়ে গেল, দিনে দিনে তাকে এই সোসাইটি তৈরি করলো, বুঝছো বা? কার্তিক মহারাজ কি করে কার্তিক মহারাজ হয়ে গেল, শুভেন্দু কি করে শুভেন্দু হয়ে গেল, আমার মিঠুন চক্রবর্তী একবার টিএমসি একবার বিজেপি, কি সুন্দর গান গায় মহান ছেলে বাবুল সুপ্রিয়, সে সালা একবার এ পার্টি একবার ও পার্টি, এত সুন্দর ট্যালেন্ট তোর ভাই, ফেসে গেছি। সবাই পলিটিক্সে ফেসে গেছে, তার কারণ পলিটিক্স ছাড়া কেউ সিকিউর না, তাকে একটা দলে গিয়ে ঢুকতে হচ্ছে, একা একা সিকিউর না, একা একা সব ওই ল্যাম্পপোস্টে বেঁধে কেলাবে। সজল বাবু একবার বলেছিল, এই বিজেপি সজল ঘোষ, যে রোদ্দুর রায় এবং তাকে যারা ফলো করে সবার মাথা খারাপ, মালটাকে আমি পেলে ল্যাম্পপোস্টে বেঁধে খেলাবো, নাকি ল্যাম্পপোস্টে বেঁধে খেলানো উচিত। মহান লোক একজন বসে আছেন মহান পদে, তিনি বলেন কি করে, why people are so crime prone, why the fuck man, সবার প্রাণে এত জিঘাংসা কেন? সবাই কি ওয়েব সিরিজে নাম লিখিয়েছিস নাকি ভাইয়া তোরা? প্রাণে এত জিঘাংসা কেন, এত জিঘাংসা, এত খুন ধর্ষণ কেন তোদের প্রাণে? মানুষকে ফিজিক্যালি হ্যারাস করবো, বোম মেরে দেবো, লোহার রড দিয়ে খেলাবো, ছুটিয়ে লাল করে দেবো, এগুলো প্রকাশ্যে যখন মানুষ বলছে, তার মানে কি দে আর ক্রাইম প্রোন। ও ভাইয়ের মা বলছেন আলো জ্বালাও, ফুল গাছ লাগাও প্রতিবাদে। তোমরা বলতে পেরেছো আজ পর্যন্ত? গাছ লাগাও তার জন্মদিনে, লাগালে গাছই লাগান বলেছিল মহামতি সপ্তক, বুঝছো? তোমরা বোঝোনি, তোমরা অন্য কিছু লাগাতে গেছো। এই যে ভায়োলেন্স, এই যে সকলের প্রাণে ভায়োলেন্স, সবাই সবাইকে থ্রেট করছে আর এখতিয়ার দেখাচ্ছে, ধমকাচ্ছে, ক্যামেরার সামনে এসে বলছে বোম মেরে দেবো, ক্যামেরা রয়েছে সেখানে, মহান প্রাণী বলছে লোহার রড দিয়ে খেলাবো, and you are taking it nicely, you are taking it normal, that's your culture. এই কালচারে যখন একটা রাজ্যবাসী পৌঁছয়, যখন একটা গোষ্ঠী পৌঁছয়, তখন বোঝা যায় যে তাদের মাথা চুদে গেছে, মাথা চুদে লাট হয়ে গেছে। এবার কেসটা হচ্ছে why, how they came here, এটা না বুঝলে তুমি বড় সলিউশনও পাবে না। হতাশা, প্রথম থেকে হতাশা আর খুন্দাস। সেই যে নেতাজি ফেরেনি, সেই যে ব্রিটিশের লাথি খেলো, সেই যে কংগ্রেস এসে অত্যাচার করলো, সেই যে সিপিএম এসে কংগ্রেসকে পদ মেরে দাও বলে ক্ষমতা পেল, সেই যে দিদি এসে সিপিএম কে পদ মেরে দাও বলে ক্ষমতা পেল,
এর মধ্যে হতাশা রিফ্লেক্ট করছে, হতাশা। আজকে সমাজে কোনো তরুণ নেতা নেই যে ডাক দিতে পারে জাতি ধর্ম নির্বিশেষে উন্নতির জন্যে। বিবেকানন্দকেও ধরে হিন্দু বানিয়ে দিয়েছে বোকাচোদারা। রেনেসাঁর বাঙালির যে চিন্তা নায়কত্ব ছিল, যে থট লিডারশিপ, দ্য ডিরেকশন ফর সোসাইটি, দ্যাট ওয়াজ বিয়ন্ড সাকসেস অ্যান্ড বিয়ন্ড মানি। পুরনো যারা লিটারেচার দিয়ে গেছেন, গান, কবিতা, গপ্প বা বাণী, তাকে ধরার একটা অবকাশ ছিল। এই সময় কেউ নেই, এবং পুরনোগুলোকেও ধরে পলিটিসাইজ করা হয়েছে, পোলারাইজ করা হয়েছে। কালচারকে পলিটিসাইজ করা। লাল পার্টিরা পুজো মানত না, কিন্তু আবার পুজোর পাশে তারা বসে স্টলে বসে লেনিন বেচত। ফাঁকা করে লেনিন বোঝার আজও চলে। ফাঁকা ফ্ল্যাটে লেনিন বই আসছে, মিথিকাল হয়ে গেছে। কে বাড়িয়েছিল প্রথমে কে জানে কেসটা, প্রবাদ বাক্য হয়ে গেছে তারা, প্রভাব। পুজো মানে না, কিন্তু পুজো স্টলের পাশে বসে লেনিন স্টাইন মাপতে তুক তাড়াতাড়ি কাটতে লাল বই এসব বেচে বাড়া। যাই হোক, তারপরে বিজেপি এসে গান মেরে দিয়েছে। বিজেপি এসে হিন্দুত্বে সুড়ে দিয়ে বাড়া কালচার আর পলিটিক্স মিলিয়ে দিয়েছে। এবার তার অ্যান্টি কিছু করতে হবে। এই টিএমসি বসে এখন তার অ্যান্টি করছে সরস্বতী পুজো বন্ধ করে। কেস হচ্ছে, বোকাচোদা তোরা পলিটিক্স করলে পলিটিক্স কর, মানুষের সাংস্কৃতিক জীবন, দৈনন্দিন জীবন, সেখানে ঢুকে কাঠি করছিস। আরো ভোটের জন্যে আরো এরিয়া দরকার, ইমোশনাল ইনভলভ করা দরকার। তার কারণ কোনো ভালো কাজ তো নেই। আজকে খবর দেখতে বসলে বাংলার খবর, বাঙালির খবর, জানো, বাংলার খবর, বাঙালির খবর, বুঝছো না? বাঙালির খবর, বাংলা খবর, বাংলার খবর। একটা সুস্থ খবর আছে বাড়া, কেউ কোনো ভালো জিনিস আবিষ্কার করেছে খবর আছে, কেউ কোনো মহান কাজ করেছে, আত্মত্যাগ করে সমাজের জন্য ভালো কিছু করেছে, তার খবর আছে। কোনো ভালো কিছু সৃষ্টি হয়েছে এখানে, ভালো চরিত্র সৃষ্টি হয়েছে, ভালো শিল্পকর্ম সৃষ্টি হয়েছে, মানবতার উদাহরণ তৈরি হয়েছে। কোথায়? তা কি হচ্ছে না? না হচ্ছে। তাদের বোকাচোদা বলে সোসাইটি বাদ দিয়ে রেখেছে। যারা আত্মত্যাগ করে মহান কাণ্ড করছে, কিংবা সে মহান মানবতাময় যে কিছু দৃষ্টান্তমূলক, তাকে এই যেমন দেশে বিদেশে অনেক মানুষ, অনেক বাংলার ছেলেপুলে তারা সাফল্য পাচ্ছে। হ্যাঁ, স্পেস সায়েন্টিস্ট ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে, দোজ আর নট কাভার্ড। তার কারণ কেউ ইন্টারেস্টেড না, কেউ দেখবে না। ভালো ছবি, ভালো লেখা কেউ দেখছে না, কারণ ভায়োলেন্স ইজ ট্রিগার, পলিটিক্স ইজ ট্রিগার। তুমি ভায়োলেন্ট হয়ে চেঁচাবে। সেই যে অর্ণব গোস্বামী বোকাচোদা চেঁচাতে শুরু করলো ইংলিশে, জার্নালিজমে দিল বিগড়ে চলা। দেশে যে জার্নালিজম চলতো, তার টাইপ অফ জার্নালিজম, তারই পথ মেরে দিল বোকাচোদাটা। সেই যে বিজেপি রাম হনুমান কালচার শুরু করে মসজিদ ফসজিদ ভেঙে দিল কালচারটাই বদলে।
অ্যাক্টিভ পলিটিক্সে চলে আসলো ধর্ম, নাশকতা, অপরের জিনিস ভেঙে দাও, এই মেসেজ চলে আসলো। সহিষ্ণুতার ক্ষয় হলো, সহিষ্ণুতার গান মারা গেল, বুঝছো? সাফল্য পেতে গিয়ে ব্যালেন্স বিগড়ে দাও। দিদিও কি করবে? শি ইজ ডুইং দ্য সেম থিং। চেঁচামেচি নাটক ফাটক করে সিপিএম বিরোধিতা করে ক্ষমতা হয়েছে, এখন সাফল্য পাওয়ার জন্য ব্যালেন্স বিগড়াচ্ছে একের পর এক। আজকে সাফল্যের খবর কি হয়েছে? পার্থর ঘরে কোটি কোটি টাকা, আর শয়ে শয়ে নারী তার বাড়া চুষছে। এই হচ্ছে মানুষের সাফল্য। তুমি আজকে খেটে খুটে শিক্ষামন্ত্রী হলে, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান রিচ দেয়ার। ওই 5 বছরের শিশু তখন 15 বছর হবে, সেই বুঝবে লিড আ নেগেটিভ লাইফ অ্যান্ড বি সাকসেসফুল। তার কারণে বোকাচোদাগুলো তো কিছু হবে না, কিছুদিন স্ট্রেচারে শুয়ে তারপর বেরিয়ে আসবে কেষ্টর মতো আবির্ভাব হয়েছে। এর তো স্থাবকের অভাব নেই। তুমি দুরাম মনে করলে তোমার ফলোয়ার জুড়ে যাবে, তুমি খিস্তি মারলে চেঁচিয়ে তোমার ফলোয়ার জুড়ে যাবে সালা। তার কারণ পিপল আর ইন নেগেটিভ ইমোশন। ক্যান ইউ কল ইট নেগেটিভ? ক্যান ইউ কল ইট অ্যাগ্রেসিভ? অ্যাগ্রেশন কতটার পরে নেগেটিভ? ইমোশন কোন লেভেলে চলে গেলে সেটা নেগেটিভ। তার কোনো মাপকাঠি আছে? নেই। তাই কতটা আইনি কতটা বেআইনি তারও কোনো মাপকাঠি নেই। আইন এখানে ঘেটে গেছে মনস্তাত্ত্বিক ভাবে, সাইকোলজিক্যালি। ইমোশনের লাউডারনেস সেটা যখন ঘেটে গেছে, তখন আইনও ঘেটে গেছে। লাউড ইমোশন আইন ভাঙে। Now the whole state believes in louder emotion, louder and negative, for there's no example of positive emotion. সুস্থ আবেগে কথা বলছে না। বোকাচোদা অর্ণব গোস্বামী এমন চেঁচিয়েছে, সবাই ক্যামেরা দেখলেই চেঁচায়, কেউ লাথিও দেখায় সরকারকে। কি করবি তুই? There's a go of the time, there's a culture. There we reached this culture. একটা অসহিষ্ণু, অ্যাগ্রেসিভ, অশিক্ষিত জাতি যে ক্রাইম করে যায়, সরকারিভাবে ক্রাইম করে ধামা চাপা দেয়। মহান জায়গায় যাওয়ার জন্য, সাকসেস পাওয়ার জন্য, সাকসেসের পর সাকসেস পাওয়ার জন্য সে ক্রাইম করে যায়। সমাজ নিয়ে কি ভাবিত না, যত খুশি সাকসেস পাক, তারপর আরো চালিয়ে যায়। ব্যাট বল খেলে মহান হয়ে হয় না, টিভি পর্দায় এসে দাদাগিরি করে, তারপর যা পায় সেখানে বসে অ্যাড দিয়ে পয়সা কামায়। আরে বাড়া, গরিবদের ক্রিকেট শেখা না, এত বড় মহান সৌরভ গাঙ্গুলি হয়ে গেলি, পারবি না। তোর পদে সাকসেস ঢুকেছে, এখনো ঢুকে আছে রকেটের মতো। বাড়া, আগুন জ্বলে গেছে, ফুস, সব সালার পদে রকেটের আগুন জ্বলে গেছে। সাকসেস পেতে হবে, আরো টাকা, আরো ফেম, আরো ক্ষমতা, আরো গ্রিপ ওভার পিপল। এই কুত্তাগুলোর উপর আমার গ্রিপ থাকবে। আমি তো মহান লোক সালা, তা আমি সন্দীপ ঘোষ হয়ে যাবো, পার্থ হয়ে যাবো। ফেস পরিচিত হলে পলিটিক্সে ঢুকবো। I want more. দিল মাঙে মোর পড়া। সেই ঠান্ডা পানিও খেয়েছিলি তোরা, দিল মাঙে মোর। দিল আর ঠান্ডা হয়নি সালা। It's your greed. It's balanceless scenario.
অভিনয় করে হিরো হয়ে হয়নি, হিরোইন হয়ে হয়নি, পলিটিক্যালি হিরো হিরোইন হতে হবে। দেখো ওখানে আরো টাকা আছে। আজকে টাকা বন্ধ করে দেখ, কোনো খান কিচ্ছেলে কোনো বোকাচোদা পলিটিক্স করতে যাবে না। ইউ নো মানি। আজকে আমাদের কোনো অ্যাকশন সাকসেসের বাইরে না। ফ্যামিলির মোমেন্ট, একটা বাচ্চা খেলছে সেটা নিয়ে আমরা আপলোড করে দিয়ে ভিউ দেখি আর সেখান থেকে পয়সা কামানোর চেষ্টা করি। কুত্তা দৌড়চ্ছে, শুট, আপলোড, গেট মানি। বাচ্চা হাসছে, শুট, আপলোড, গেট মানি। একটা বোকাচোদা বিড়ি ফুকছে চাচ্ছে, শুট, আপলোড, গেট মানি। 100টা বোকাচোদা বসে আছে, এখান থেকে কেটে রিল বানিয়ে আপলোড করে পয়সা কামাবে ওরা। যে যেখান থেকে যা রিসোর্স পাচ্ছে, যা চান্স পাচ্ছে, ছোক ছোক করছে ছুচোর মতো সালা। অল আর ফাকিং অপরচুনিটিস টু গেট মানি। কারণ সুস্থ প্রফেশনই নেই, সুস্থতাই নেই, সুস্থ চিন্তার আগত্য নেই, লিডারশিপ নেই, ডিরেকশন নেই। আদর্শবাদকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, তাতে পোকা লেগে গেছে বাড়া। আদর্শবাদ ব্যাপারটা কি? তোমার ইন্ডিভিজুয়ালিটি, যেটাকে তুমি রাইট বলে মনে করো, ফর ব্যালেন্স সেটাকে ধরে রাখা, প্রলোভনে পা না দিয়ে, নট বিং প্রভোকড। প্রভোকেশন চিরকাল আছে। The whole society is provocative. কিন্তু সেখানেও তোমাকে নিজেকে ধরে রাখা, with some morality, with some sense, for your balance, for your own balance, নিজের ব্যালেন্সের জন্যে। আজকে এই জেনারেশনকে, এই সময়কে কি করে নিজের ব্যালেন্স ধরতে হবে সেই শিক্ষা দেওয়ার কোনো মেটেরিয়াল নেই, কোনো প্রসেস নেই, কোনো মেকানিজম নেই। শিক্ষামন্ত্রী যেখানে ক্রিমিনাল, সেখানে গোটা শিক্ষা দপ্তর ক্রিমিনালে ভর্তি। স্বাস্থ্যমন্ত্রী যেখানে ক্রাইম করে চাপা দিচ্ছে, সেখানে গোটা স্বাস্থ্য দপ্তর ক্রিমিনালে ভর্তি। দ্যাটস দ্য নির্মাণ অফ এনিথিং, দ্যাটস দ্য সিনারিও, দ্যাটস দ্য কনস্ট্রাকশন। ওই বাড়ির মতো এই সময়ে তুমি আইন আশা করো, সুস্থতা আশা করো, দুর্বৃত্তায়ন, আইন শৃঙ্খলার বলে কিছু নেই বলে যারা আর বারবার চেঁচাচ্ছ বিরোধী রাজনৈতিক দলরা, তারা কি বুঝতে পারছো বোকাচোদা যে সমাজের কি অবস্থা? কনজিউমারিজমে বেচে কেনা, প্রত্যেকটা মুহূর্ত বেঁচে দাও, বেঁচে দাও। তুমি কি ভাবো তার কোনো ভ্যালু না রেখে লোকে কি ভাবে সেই ভ্যালুতে লোককে চুতিয়া বানিয়ে নিজেকে বেঁচে দাও। সেটাই আমাদের জীবনের ব্যবহার, সেটাই আমাদের দৈনন্দিন সময়ের ব্যবহার। দ্যাট উই লার্নড। জীবন হয়ে গেছে বাইরে, নিজের সাথে নিজের কোনো কথা নেই, সে কথার কোনো ভ্যালু নেই। সেখানে তুমি বোকা হয়ে যাবে, বোকাচোদা হয়ে গেছো। বোকা হওয়ার থেকে বোকাচোদা হওয়া বেটার তোমার কাছে। বলো কে বোকার হইতে চায় ভবে, ভরিয়া গেছে বোকাচোদা সবে। আদর্শবান বোকা কি করে হবে তুমি? তুমি অর্থ সন্ধানী বোকাচোদা। এমন অবস্থায় কি হবে? হেট্রেড, হেট্রেড ছাড়া কোনো সংগঠন হচ্ছে না, সুস্থ সংগঠন নেই। আমরা গাছ লাগাই, আমরা গান গাই, এখানে সুস্থতা।
আমরা এক্সাম্পলিফাইড গুড নিউজ ছড়াই। কোথায় মিডিয়া কি করছে? মিডিয়া অল দ্য নিউজ আর ব্যাড নিউজ, দেয়ার নো গুড নিউজ ইন মিডিয়া। সবই অবক্ষয়ের খবর। তোমার অবক্ষয়ময় প্রাণ অবক্ষয়ের খবর দেখতে চায়, হেট্রেড দেখতে চায়, খুনোখুনি দেখতে চায়। কারণ তোমাকে কেউ খুন করেছে, তোমার সফটনেসকে, আদর্শকে শৈশবে খুন করা হয়েছে। তাই তুমি ওয়েব সিরিজে খুন দেখতে চাও, তাই তুমি কলকাতার রাস্তায় খুন দেখলে লাফিয়ে ওঠো এবং করেও ফেলো। সংগঠিতভাবে খুনোখুনি করতে হবে। দ্যাটস দ্য পলিটিক্যাল থিং। পলিটিক্স মানে সংগঠিত খুনোখুনি আর হুমকি, সারাক্ষণ থ্রেট। সাধুরাও কেস খেয়ে যাচ্ছে, কেউ জেলে ঢুকছে, কার্তিক মহারাজ চেল্লাচ্ছে, অ্যাগ্রেশন। আরে ভাই সাধনা করেছো তো তোমার শান্তি কোথায়? তুমি তো শান্তি বিলোবে, প্রেম বিলোবে, তুমি বড় অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ কেন? ধর্ম মানুষকে শান্তি দেবে না অ্যাগ্রেশন দেবে? পিস দেবে, প্রেম দেবে না ভায়োলেন্স দেবে? যে ধর্ম ভায়োলেন্স দেয় সেটা কি করে ধর্ম? সেটা কিসের বলের ধর্মাচরণ ভাই? আর যে রাজ্য সরকার সারাক্ষণ খুন ধর্ষণ আর ধমকাধমকি চালিয়ে যাচ্ছে, সেটা কি ধরনের সরকার? একটাই টপিক, ধমকানো আর ব্লাডশেড। সবাই কাজিয়া করছে, টিভি চ্যানেলে হয় বিজ্ঞাপন নয় পথ দোলানো, এন্টারটেনমেন্ট, ফ্যামটামি। নিউজ মানে সব ব্যাড নিউজ। আর ফোরাম মানে সবাই সবাইকে অ্যাটাক করছে, পলিটিক্যাল অ্যাটাক। ওরে বোকাচোদা, পলিটিক্স ছাড়া কিছু টপিক নেই এখানে। Media is used for vote. Media TRP and vote CRP is connected. ভালো কথা বলো, ভালো গল্প শোনাও, ভালো কবিতা বলো, দেয়ার নো অডিয়েন্স। পলিটিক্যালি চেল্লাও, সব সালাইজে জুড়ে গেছে। কাউকে ডিমিন করো, খিস্তাও, সব বোকা চলে এসে বলছে ওয়ে সালা কি দিয়েছে। মানেটা কি? সব ডিপ্রেস সালা। Aggression comes from depression. Everyone is fucking depressed, for they never got that life. They never got love in life. জীবনে কারো প্রেম নেই, কারো সুস্থতা নেই, কারো শান্তি নেই। টাকা সাকসেসের পেছনে দৌড়ে পিপল হতাশ, যে পরিমাণ চাইছে সে পরিমাণ পাচ্ছে না। এবং আরো আছে বলে মনে করছে। সাকসেসের কোনো মা বাপ নেই সালা। প্রচন্ড ফেমাস হয়ে চোখ মুখ দেখিয়ে সালা অভিনেতা অভিনেত্রী হওয়ার পরেও তারা পলিটিক্যাল পাওয়ার চাইছে কেন? পলিটিক্সের বাইরের লোককে তুলে আনা হচ্ছে তার টিআরপি ভ্যালুর জন্য পলিটিক্সে, রুথলেসলি, হোপলেসলি, লজিকলেসলি। কারণ পিপল একারটা করতে হবে, চুতিয়া বানাতে হবে পিপলের ইমোশন নিয়ে। কোনো দায়িত্ব নেই, সব পলিটিক্যাল দলগুলোর কোনো দায়িত্ব নেই বাড়া। তারা যেন তেন প্রকারেরও যুদ্ধ জয় করতে চাইছে।
Hence, principle-less, ideology-less. প্রশাসনের যদি ইডিওলজি না থাকে তাহলে সাধারণ মানুষের ইডিওলজিটা কোথা থেকে গজাবে বলা? বাংলাও ব্র্যান্ডেড হয়ে গেছে, ব্র্যান্ডেড। টিএমসির বাংলা, বাংলার লাল পার্টি করেছিল, সব বিল্ডিং লাল রং করে দিত। পুরো ওয়াশ করে দাও, সবার মাথা ওয়াশ করে দাও, ঘর বাড়ি ওয়াশ করে দাও, সবাইকে নিজের পলিটিক্যাল পার্টির দিকে নিয়ে এসো, যারা না আসবে তাদের মেরে দাও। এটা কি? এটা সুস্থতা? এটাকে সরকার চালানো বলে? এটা রাজ্য বলে? এটাকে পলিটিক্স বলে? এটা শিক্ষা বলে? ডু ইউ কল ইট পলিটিক্স? ডু ইউ কল ইট রাজনীতি অ্যাট অল? এটা নোংরামো, ছ্যাবলামো, বোকাচোদামি, অপরচুনিজম, ভায়োলেন্স। লোককে রাইট না দিয়ে রাইটকে পলিটিসাইজ করা, টাকাকে পলিটিসাইজ করা, করে নিজের হাতের তলায় নিয়ে আসা গোটা সিস্টেমকে গ্রিপে এক নাকতন্ত্র তৈরি করা, হিটলারি বলে কেস বানা। আর এই নিয়ে বলতে গেলে এক পার্টির লোক আর এক পার্টির লোককে অ্যাটাক করছে, পলিটিক্স চলে আসছে। তোর পার্টি কি করেছে? পার্টি ছাড়া কোনো মানবতা নেই, কারো কোনো আইডেন্টিটি নেই। তোর ধর্ম কি করেছে? আরে বাড়া, একটা মানবিক জায়গাও থাকবে, নিউট্রাল জায়গা। সেটা কোথায়? সেটা কি দিয়ে, কি খেয়ে শিখবি তোরা? কি খেয়ে, কি হেগে, কিছু দে। খাওয়া হাগা চোদা যদিও তো পলিটিসাইজড হয়ে গেছে বাড়া। খাওয়া তো হয়ে গেছে, হাগার সময় রং দেখ। কালকে নীল সাদা হেগেছিলি, আজকে গেরুয়া হাঁকছিস। না না, আমি সবুজ আঁকছি, তুই লাল আঁকছিস না গে, তাহলে তো ডাক্তার গেছে। বুঝছো না? এই অবস্থা। আচ্ছা, রক গান তোমার ধর্ম হতে পারে, সিং রক, সিং হিপ হপ, দ্যাটস ইউর রিলিজিয়ন। রক ইজ মাই রিলিজিয়ন, হিপ হপ ইজ মাই রিলিজিয়ন, ফাকার্স। সমাজ সেবা তোমার ধর্ম হতে পারে। হে ভারত ভুলিও না। কে বলবে? কে শুনবে? হে বাংলা ভুলিও না তোমার আদর্শ। এই সময়ের মতন করে আদর্শ তৈরি করো। জ্যাঠারা চিরকাল আদর্শের নামে বোর করে দিয়েছে। আজকালকার পোলাপানগুলার কোনো আদর্শ নাই, কি কইয়া বেড়ায় হেদের তো আমি বুঝি না। আমি কথা কইতে যাই না কেন? বাঞ্চোদ জ্যাঠা, কথা কইতে যাও না, ওই জন্য তো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে বাড়া। বি ফ্রেন্ড উইথ নিউ জেনারেশন। দামড়ামি আর জেঠামি করলে হবে বাড়া। সব নিজস্ব আদর্শ পড়ে ঢুকিয়েছ। চেষ্টা করেছিলাম নতুন জেনারেশনের সাথে মিঙ্গল করার, এদের আদর্শ আমি কে গেছি বালাছে, সে চেষ্টা করেছিল আদর্শ অনুপ্রাণিত করার। তারপর দশা ফসা থেকে ল্যাচ গুটিয়ে ঘরে ঢুকে বসে আছে এখন, প্রজেক্টর লাগিয়ে সারা দিন ধরে ছবি দেখে, সাইকোলজির বই পড়ে। আরে ভাই, দেও কিছু নতুন সময়কে। আপনি যেরকম প্যাশনেট, আমি প্যাশনেট না, আমি সব নিয়ে মাথা খাওয়াই না। চেষ্টা করেছি, সব বোকা চেষ্টা করেছি, ওটা কিছু পড়ে। চেষ্টা যদি ছেড়েই দাও তাহলে কিসের চেষ্টা? জুনিয়র সিনিয়র বাইনারি লাগাবে, ধর্মে ধর্মে বাইনারি লাগাবে। ইস্ট বেঙ্গল মোহন বাগান তো মিলেমিশে খেলাটা খেলে রে ভাই। তুই মারপিট করে মিলেমিশে খেল, খেলতে রো বেঞ্চো তো।
বুঝছো? এত বাইনারি কিসের? সারাক্ষণ বাইনারিতে ডুবে থাকছো, সারাক্ষণ তোমার একটা এই টিম দরকার ওই টিমের পথ মারার জন্যে। কেন? তোমার সে গলাগলির দিন, গলাগলির দিন কোথায় গেল? হঠাৎ কারণে হেসে ওঠার দিন, বন্ধু কি খবর বল, কি খবর বল করে দেখা ওটা। হঠাৎ রাস্তায় অফিসে অঞ্চলে বোকা চোদা মুখ চমকে দিয়ে বলে কি খবর বল, বন্ধু কি খবর বল, বলে। দ্যাটস নর্মাল, দ্যাটস দ্য সিনারিও। কই শোন, যেটাকেই শুরু করে দিল। প্রথমে এসে প্রতিবাদী গান গেয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে, তারপর আমার বাবা যখন গান গাইতো, ঠাকুরদা যখন হারমোনিয়াম বাজাতো। আরে ভাই, আমি কুলিন, আমি মহান, আমি কালচারালি হাই, আর তোরা সব বাল। এসব গানের কোনো লিরিকের মাথা মুন্ডু নেই। কে সেই তোমার বগলে ফুলের তোড়া বলে হেডার হয়ে গেল সে বাল। হেডার, হেডিং নিউ জেনারেশন। তোমার কাছ থেকে কি শিখবে বল নিউ জেনারেশন? তুমি তাদের হেড করলে, ইউ অল টার্ন হেডার্স। এই বুড়ো ঢেমনাগুলো। আমি এদের মধ্যে কিছু পাই না। আরে কিছু পাও না সেটা তোমার দোষ, এদের দোষ না। তরুণ প্রজন্মের মধ্যে তুমি যখন কিছু পাও না, হ্যাঁ, তরুণ প্রজন্ম সময়ের সাথে এসছে, কারখানায় তৈরি হয়নি যে তুমি ব্র্যান্ডেড প্রোডাক্টে কিছু পায় না, বুঝলে? রানিং নোজ ফাক। যে বোকাচোদারা, শোনা সব বাড়া কান খুলে, যে বুড়ো ঢ্যামনা বোকাচোদা গুলো তরুণ প্রজন্মকে দোষ দিচ্ছ আর বলছো তরুণ প্রজন্ম গোল্লায় গেছে, এদের মধ্যে তুমি কিছু দেখতে পাচ্ছ না, সেটা তরুণ প্রজন্মের দোষ না বাড়া, সেটা তোমার দোষ। তুমি দেখতে পাচ্ছ না, তুমি পজিটিভ ওয়েতে তরুণ প্রজন্মকে ভালোবাসতে পারছো না, তাদের পাশে থাকতে পারছো না। তোমার সে ধৈর্য নেই, সে শিক্ষা নেই, সে মনস্তাত্ত্বিক অবস্থা নেই। তুমি গোল্লায় গেছো বাড়া, তোমার দায়িত্ব নেই, তুমি দায়িত্ব অস্বীকার করছো। সবাই এখন মানুষকে শেষ সরে গেছে যন্ত্র নিয়ে, সবাই বলছে একা থাকবো, মানুষ মানুষ বাদ দাও। হ্যাঁ, কেউ বিদেশে গিয়ে বসে আছে এনআরআই হয়ে, সে বলছে আমি মানুষের মধ্যে নেই, মানুষ আমাকে পীড়িত করে। মন দিয়ে বলা পয়সাটা কামিয়ে নিচ্ছে, ডলার পাউন্ড কামিয়ে নিচ্ছে, তখন মানুষের অসুবিধা হচ্ছে না। মানুষের পদে ঢুকে, কর্পোরেটে ঢুকে জবটা করে তারপর এসে বলছে মানুষ আমাকে, আমি মানুষ চিনি না, মানুষের মধ্যে থাকতে চায় না। সালা বোকাচোদা, তোমাকে বাড়াচ্ছে মানুষ, তারপর তুমি হেড করছো মানুষকে। আজকে তোদের টিএমসি বানায়নি, বিজেপি বানায়নি, তোর বাপ মা বানিয়েছে, তোকে একটা সমাজ বানিয়েছে। কিছু টিচার ছিল, কিছু এক্সাম্পলিফায়ার ভালো লোক ছিল, তার জন্য তুই এখনো সুস্থ বোকাচোদা। শোন, বোঝ আগে, বুঝছিস? এই যে সিস্টেম, এখানে শিশু যখন পিঠের ওপর শুয়ে হাত পা ছুঁড়ে জীবন শুরু করে, সেখান থেকে উঠে দাঁড়িয়ে যখন দৌড়োয় গাড়ি স্টিয়ারিং হাতে ধরে, 80 কিলোমিটার পার আওয়ার বেগে যখন ছোটে, এই পুরো কাণ্ডটা তাকে কিছু মানুষ এনাবেল করে। বুঝেছো বাড়া? Some human energy is around. So respect humans. Respect the society. তুমি আজকে দাঁড়িয়ে আছো, পথ দোলাচ্ছ, লাফাচ্ছ, খেজাচ্ছ, এনজয় করছো, ডুকডুক মদ খাচ্ছ, ফুকফুক বিড়ি ফুকছো, বাড়ি গিয়ে পথ দোলাচ্ছ, এটা তোমার ব্যক্তিগত জীবন না। দিস ইজ মাস এনাবেল লাইফ। সমষ্টির থেকে তুমি সৃষ্টি, তুমি সৃষ্ট, তোমার সৃষ্টি এই সমষ্টির দ্বারা। তো সমষ্টির সেবা যদি তুমি না করতে পারছো, এক সময় তোমাকে সৃষ্টি করেছে, সেই সময় যদি তুমি পাস না করতে পারছো, সেই সুস্থতা,
যেভাবে তুমি কিছুটা হলেও সুস্থ, তুমি জীবন উপভোগ করছো, জীবনে আছো, বেঁচে আছো, খাদ্য পাচ্ছ, হাওয়া পাচ্ছ, জল পাচ্ছ, চলাতে পারছ, ফুর্তি করতে পারছ, নেশা করে কেড়াচ্ছ, বাল বাল বকছো, মিডিয়ায় এসে শুনছো, all are collective result of some collective effort. এই গোটা সমাজ, কোটি কোটি মানুষের এফার্টে তুমি এসব করছো বাড়া, বুঝছো? তা বুঝে তুমি কি করে হেটার হয়ে গেলে? সেখানে তোমার দলাদলি তোমায় বানায়নি, বুঝছো? তাই দলাদলি করতে যেও না, নিজের আদর্শ নিজের পদে ঢোকাও, ভোটটা ভোট বক্সে গিয়ে দাও, তোমার ব্যক্তিগত বিষয়। পুজো আচ্ছা ঘরে বসে করো, সামাজিক যেগুলো সেগুলো ফেস্টিভ্যাল হলে ফেস্টিভ্যালে অংশ নাও শখ হলে, নাহলে ঘরে বসে খেঁচো। তোমার ধর্মাচরণ লোকের ঘরে চাপাতে এসো না, তোমার পলিটিক্যাল বিশ্বাস লোকের ঘরে চাপাতে এসো না। তোমার মানবতা দিয়ে লোককে রঞ্জিত করো, রঞ্জিত বোঝো না। আজকে পলিটিক্যাল কালারে তোমার পথ রঞ্জিত হয়ে গেছে, আর তুমি বঞ্চিত বাঞ্ছিত হয়ে ঘুরে বেড়াচ্ছ। জীবনে আর কি পেলাম না, তার জন্য একটা পলিটিক্যাল জায়গায় গিয়ে খুন্দাস প্রকাশ করছো। কবে কোন কি এই যে বিজেপির বালগুলো বাল বকে কি, কবে ইব্রাহিম লোদি আসলো ভারত অ্যাটাক করলো, আরে বোকাচোদা তুই তখন লালিপপ খানা। ইতিহাস দেখে তারা খুন্দাস খাচ্ছে, এর থেকে মূর্খতা আর হয়? তুই বর্তমান থেকে ভবিষ্যৎ তৈরি কর, ইতিহাস দেখে খুন্দাস খাচ্ছিস মানে তুই ব্যাকওয়ার্ড হাঁটছিস রে বোকাচোদা। আমরা হিন্দুরা দেশে বসে খেজাচ্ছিলাম, হঠাৎ মুসলিমরা এসে অ্যাটাক করলো, ওরে বাল ইতিহাসে অনেক মেরেছে অনেক লোককে। অ্যাটাক, ইনভেডিং, কেলাকেলি এসবই তোর ইতিহাস। তাই তুই সভ্য হলি কি করে? তুই নতুন সময় বুঝবি কি করে? আইআইটি অভয় বাবা সে সালা এসে মুসলিম বিদ্রোহ করছে, মুসলিম রিলিজিয়ানটা নাকি খারাপ। আরে বোকাচোদা তুই তো বালের বাবা, তুই কোনো বাবাই না, তুই কোনো সেন্টই না বোকাচোদা। আজকে যদি সর্বধর্ম সহিষ্ণুতা তোমার মধ্যে না থাকে তো তুমি বোকাচোদা, তুমি কোনো সেন্টই না। তোমায় কেন আমি সেন্ট বলবো? কিসের সেন্ট তুমি যে পিস দিতে পারে না? তুমি নলেজ দেখাচ্ছ, নন ডুয়ালিটি লেকচার ঝাড়ছ, নিজের মধ্যে নন ডুয়ালিটি আছে তোমার? বিজেপির পোচ্চাটা সালা কুম্ভ মেলায় হঠাৎ করে অভয় বাবা খেলাম হচ্ছে, ধর্মীয় বিবাদের কথা বলো তুমি এসে, আর মিডিয়া তোমার পদে আগুন জ্বলে, আলো করে তোমায়। কিসের মিডিয়া রে? গাড়ি মারি লাথি সব কটার। আইআইটি বাবা সালা, আইআইটি এডুকেশন সিস্টেম ফাটাফাটি, এবার গোটা ভারতের কটা লোক সেখানে চান্স পায়। আজকে সরকারের দায়িত্ব কি? এডুকেশন লোককে দেওয়া, না কুক্ষিগত করে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলকে দিয়ে বাকিদের লোভ দেখিয়ে হেল খাইয়ে বলা যে ভাই আইআইটি মহান জিনিস, তোরা তো পেলি না কুত্তা, ওই দেখ হাড্ডি পেয়েছে কে, আর তাই দেড়ি কুত্তারা সব গিয়ে আরে ওই কুত্তাটা পেয়েছে ওই হাড্ডি, আমরা তো পাইনি সালা, ও তো মহান লোক, ওর পায়ে পড়ে যাই। দিস ইজ ইউর সিস্টেম। আইআইটি বাবা সালা, আইআইটির নলেজ কাজে লাগা। আইআইটি তোকে বানিয়েছে সরকারের টাকায়, রাজ্যের টাকায়, পাবলিকের ট্যাক্স মানি দিয়ে তোর আইআইটি চলেছে। সেখান থেকে তুই যদি কিছু শিখে থাকিস তো সেটা বিলো। ধর্মীয় ভাইভার্কেশন করে বিজেপির পোলের কাটি ঘুরবিস না নিজের আত্মরক্ষার জন্যে। যত হতাশ চোদা মাল আর হতাশ চোদা পিপল।
আইআইটি বাবা বলে আমাদের শুরু করলো। আরে বোকাচোদা, তুই জানিস না আইআইটি কি? একটা খুব গ্ল্যামারাস ইনস্টিটিউশন, সবাই চান্স পায় না, এটুকু শুনেছিস না? আর কি জানিস তুই? যে সেখানকে একটা পাস আউট না কি বাল, তাকে ধরে তুই লাফাচ্ছিস। আইআইটি বাবা, এই তোর অবস্থা সালা। হাড়ে হাওয়াতে কুত্তা, দেশে হিউম্যান রাইটস নেই, এডুকেশন নেই, শিক্ষা নেই। আর যদি কেউ একটা মডেল পেলি বোকাচোদা, সে মালটা কিছু একটা জায়গায় রিচ করেছে বলে মনে করছিস। আরে নিজেরা রিচ করার চেষ্টা কর না বাল। নিজেরা যেভাবে পারিস রিচ করার চেষ্টা কর, আর সিস্টেমটা বোঝ যে এখানে সরকার, রাষ্ট্র, দেশ সবাইকে ফেসিলিটেট করে না। ভবিষ্যৎ পৃথিবীর জন্য ফেসিলিটি নিয়ে আসার চেষ্টা কর বাঞ্চোদ। তোর ছেলেপুলে যাতে শিক্ষিত হয় তাই দেখ, তারা যেন নিজেদের ট্যালেন্ট ইউজ করতে পারে তাই দেখ। তোর তো হলো না জীবনে কিছু, তাই খেয়েও খেয়ে করে মরবি আর লোকের পোচ চাটবি সারা জীবন। নিজের পোদের দিকে তাকা না। এই সময় তো তোর একটা দায়িত্ব আছে বোকাচোদা। বিজেপির পদে ঢুকে, টিএমসির পদে ঢুকে, লাল পার্টির পদে ঢুকে, কংগ্রেসের পদে ঢুকে অনেক তো হলো রে ভাই। কি পেলি? তো চেনা দক্ষুণ হলো, সেই খবরই পেলি, বুঝছিস? কেউ মহান হলো না এখান থেকে। বালের পদ্মশ্রীর গান মার আর বালের আইআইটিরও গান মার, তবে তোর কনফিডেন্সটা আসবে রে। আগে বোঝ। কুত্তা কোথাকার, রাস্তার কুত্তা তোরা সব। যে কোনোদিন হাড্ডি দেখেনি, মানুষের ঘরে ঢুকে সোফায় বসেনি, যারা বসছে দেখছে, হাড্ডি খাচ্ছে দেখছে, তাই দেখে লেজ ফেস দিলে করে কাঁদছে আর ঘ্যাক করে গিয়ে কামড়ে দিচ্ছে যাকে পাচ্ছে। কেউ বলছে ছু ছু ছু, ঘ্যাক করে কামড়াচ্ছে। কি রে কি সুস্থ কুত্তা তোরা? অসুস্থ কুত্তা। তোর লিডারগুলো অসুস্থ কুত্তা, তাদেরও এই দশা লাইফে। লাইফ কি বোঝেনি, সুস্থতা কি বোঝেনি। হতাশচোদা মাল সব, হতাশচোদা অ্যাগ্রেসিভ পিপল। এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে রাজ্যের অবস্থা, বুঝছিস মারা? সুস্থ শিক্ষা কারো এখানে নেই। ব্র্যান্ডেড শিক্ষাকে তোরা শিক্ষা বলে মনে করছিস, ব্র্যান্ডেড ফেসকে তোরা রিপ্রেজেন্টেটিভ অফ পিপল বলে মনে করছিস। নিজের রিপ্রেজেন্টেটিভ হ, উইন ইউর ওন ভোট, গিভ ইউরসেলফ দ্য বেনিফিট অফ ডাউট। Fuck politics, fuck fucking religion, ওগুলো তোর আইডেন্টিটি না। ফাক হিস্ট্রি, হিস্ট্রির অপব্যাখ্যা হচ্ছে এখানে। ভীমের কঙ্কাল খুঁজছে মারা। হিস্ট্রিকে পলিটিসাইজ করা হচ্ছে, কালচারকে পলিটিসাইজ করা হচ্ছে। কার স্বার্থে? হ্যাঁ, সরকার বাহ্য জবাব চাই, জবাব দাও। This is a comedy show, don't take it serious. Yeah. হাসছিস না? মাই মাই হাসবি, কমেডি হচ্ছে। গোটা রাজ্যে কমেডি হচ্ছে সালা। স্ট্যান্ড আপ কমেডি কি? গুলি খেয়ে শুয়ে পড়া কমেডি। পুলিশে এসে ঠ্যাং ধরে টানতে টানতে প্রিজন ভ্যানে নিয়ে তুলছে। Isn't it a comedy? কেউ জব করতে গিয়ে খুন ধর্ষণ হয়ে গেল, গ্রেট কমেডি বা।
বুঝছো? তাই নিয়ে সবাই ফসফস করছে, সব কিছুকে পলিটিসাইজ করছে, পলিটিসাইজড হয়ে গেছে। পলিটিক্স ছাড়া তো গ্যাদারিং নেই, গ্রুপ অফ পিপল নেই, গ্রুপ অফ পিপল ছাড়া পিপলস ভয়েস নেই, তোর নিজের ভয়েস নেই। ইন্ডিভিজুয়াল ভয়েস না থাকলে কি করে পিপলস ভয়েস হবে? কি করতে হবে এখানে দাদা বলুন, কি করতে হবে? নিজেকে নিজে ভোট দে, নিজের ব্যালেন্স নিয়ে ভাব বাড়া। তুই কোথায় ব্যালেন্স নেই তোর সেটা দেখ, কেন তুই অ্যাগ্রেসিভ সেটা দেখ। ইতিহাসকে দোষ দিস না বাড়া, অন্য লোককে দোষ দিস না, নিজেকে দেখ, নিজের দায়িত্ব পালন কর সময়ের সাথে যতক্ষণ বেঁচে আছিস। নিজেকে শোধরানোর চেষ্টা কর, বাকি লোককে শোধরানোর চেষ্টা কর শান্তিপূর্ণভাবে বাড়া, বুঝিস বাড়া? খুনি বোকাচোদা হওয়া অপেক্ষা শান্তিপূর্ণ বাল হওয়া ভালো, বুঝিস? এসব বিশ্বাস করি স্যার। কি যেন অপেক্ষা, কি যেন হওয়া ভালো ছিল না? সব মহামানবের বাড়ি প্রত্যেকে বেরিয়ে গেছে। এখন মহামানব হচ্ছে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এত মহামানব হয়ে গেছে। হ্যাঁ, ইরাশনাল বুক নিবাস বাবা হয়ে গেছে, সেন্ট হয়ে গেছে মারা। এ শালা আমার জ্ঞান দেখাচ্ছে নোট বই থেকে, তুইও মারা কিছু না বুঝে পড়ে গেছিস পায়ে, বুঝেছিস কিছু? প্রথম কাণ্ড তো প্রেম বুঝবি, অদ্বৈতবাদ তো পরে বুঝবি, আগে তো প্রেম বুঝবি, তুই দায়িত্ব বুঝবি প্রেমের প্রতি, শান্তির প্রতি, শান্তির ছেলে। নিজের জীবনের প্রতি দায়িত্ব তাকে বুঝবি মারা, সে দায়িত্ব বুঝলে সাকসেস ऐसे পাবি। आपसे आएगा तेरा सक्सेस बेंचोट। তুই হবি বাঞ্চোত, তুই আইআইটি বাবা হবি না, তুই দিদি মোদিও হবি না, বুঝিস? তুই পার্থ সন্দীপ ঘোষ হবি না, তুই বোকাচোদা তুই হবি। তুই যে কোন বোকাচোদা সেটা বই, আত্মবলব্ধি কর, সেলফ রিয়েলাইজেশন। কি করে করবি? নিজের রুটিন দেখ, সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করছিস, কি ভাবছিস, তার মধ্যে বল কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা সময়ের জন্য ভ্যালিড, কোনটা ফিউচারিস্টিক তোর নির্মাণের জন্য ভ্যালিড, তোর নেক্সট জেনারেশন নির্মাণের জন্য ভ্যালিড, আর কোনটা ভ্যালিড নয়, কোনটা মোমেন্টারি, মোমেন্টারি ফান, মোমেন্টারি খুন্দাস, মোমেন্টারি অ্যাগ্রেশন, আর কোনটা লং টার্ম অ্যাডিং ভ্যালিউ to your life, to the life of your next generation. নেক্সট জেনারেশন হয়তো দেখিস নি এখনো বায়োলজিক্যাল, কিন্তু সময়ের সাথে নেক্সট জেনারেশন আছে, নেক্সট টাইম আছে। একটা শিশুকে কি ভ্যালু অ্যাড করলি বুড়ো দামড়া হয়ে? আর শিশু হয়ে সময় থেকে, নিজের থেকে, নিজের সাইকোলজির থেকে, নিজের থেকে নিজের থেকে বি ইয়োরসেলফ। নিজেকে দেখতে পাচ্ছিস না তো ডেটা বানা, যা জানিস তা নিয়ে ভিডিও করে লিখে ফিকে যে কোনোভাবে দেখ, রিফ্লেক্ট করে যে এটা কি, আমার চিন্তাগুলো কি। বিজেপির চিন্তা, টিএমসির চিন্তা, লাল পার্টির চিন্তা দেখতে যাস না, আর এ তর্ক করিস না পাঞ্চদের মতো। তুই তোর নিজস্ব ভাবে দেখ, see positive and see negative, learn love, learning yourself.
নিজেকে শেখা, টিচ ইয়োরসেলফ লাভিং ইয়োরসেলফ, টিচ ইয়োরসেলফ লাভিং দ্য টাইম, টিচ ইয়োরসেলফ মেথড হয় জানিস? হাউ টু ডু এর মতো এখন হাউ টু টিচ ইয়োরসেলফ। Create on data, follow your everyday, understand your dreams and analyze your dreams. তুই কি করতে চাস, কেন করতে চাস বাড়া সেটা বোঝ, নিউট্রাল জায়গা থেকে তাই নিয়ে ডিসকাস কর মানুষের সাথে যাদের ন্যাশনাল মানুষ বলে মনে হয়, যারা তোকে ওস্কাচ্ছে না, কাঠি করছে না, ব্যবহার করছে না। এমন লোক মাইক্রোস্কোপিক হতে পারে, খুঁজে বের কর বাড়া, ফেসবুক থেকে বের কর, এভরিডে লাইফ থেকে বের কর, দাদা কাকা মামা বন্ধু ভাই বোন যেখান থেকে পারিস বের কর, তার সাথে শেয়ার কর নিজের ড্রিম, নিজের সম্পর্কে কি ভাবছিস, ভেবে দেখ কি ভাবছিস তুই, কি ভাবছে তারা, কি ভাবছি এই সময় তোকে নিয়ে। তোকে দরকার আজকে বাঞ্চোদ, একটা সুস্থ মানুষকে দরকার এই সময় বাঞ্চোদ, তুই সুস্থ মানুষ, তোকে দরকার এই সমাজকে বাঁচানোর জন্য, সময়কে বাঁচানোর জন্য, ভায়োলেন্স থেকে মুক্ত করার জন্য পৃথিবীকে, তোকে দরকার বাড়া, তোকে। তুই কোথায়, তোকে দেখা যাচ্ছে না কেন, তুই অদৃশ্য হয়ে গেছিস কেন, তোর ফেস দেখা যাচ্ছে না কেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেস চারদিকে ছেয়ে গেছে আর তোকে দেখা যাচ্ছে না বল নাগরিক। আর সুস্থ মানুষকে কেন দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না বাড়া? তুই অসুস্থ হয়ে গেছিস, কেন অসুস্থ হয়ে গেছিস তুই বল, একবার বল আমাকে বোকাচোদা বাল নাগরিক বাঞ্চোদ বাড়া খান গিচ্ছে না, একবার বলে যা তোকে দেখা যাচ্ছে না কেন, কিসে ঢেকে গেছিস তুই, কোন পতাকায় ঢেকে গেছিস, কোন ধর্মে ঢেকে গেছিস, কোন নাশকতায় ঢেকে গেছিস, হ্যাঁ কোন জালে ফেসেছিস, কি দিয়ে মুখ ঢাকাস তোর, বল তুই সালা, बोल के छोड़ यार, बोल दे बैंचोद, what has covered up your face, you the honest human, the sensible human, the ideologist human who can look at self, who can look at the time, who can add value to time and future. Where you are, where the fuck you are. It's not the point who you are. Whoever you are, whoever the fuck you are, তোর কোন ডেজিগনেশন দরকার নেই, তোর কোন ইনস্টিটিউশনের ছাপের দরকার নেই, তোকে মন্ত্রী শান্তি কাউন্সিলর হতে হবে না, তোকে আইআইটি হতে হবে না, বাবাজি হতে হবে না, তোকে ছেলে হতে হবে না, তুই তো একটা মানুষ। এই সময় তোকে নিয়ে নিজের ইম্পর্টেন্স বুঝবো না, এই সময়টা তুই তুই এই সময় তুই খবরে নেই, তুই বাস্তবে আছিস, তুই বোঝ আগে, তুই তোর খবর, তুই তোর হিরো, তুই তোর অস্তিত্ব, তুই তোর লজিক, তুই তোর ইমোশন, তোর সুস্থতা, তোর ব্যালেন্স, তোর অ্যাম্বিশন। সময় বোঝ বাড়া, জীবন বোঝ, জীবন মানে কি, জীবন মানে জি বাংলা, জীবন মানে তুই, তোর অন্তরাত্মা, তোর বিকাশ, পলিটিক্যাল উন্নয়ন না, তোর আর্থিক উন্নয়ন, প্রথমত নিজেকে দেখতে পাওয়ার ক্ষমতা, তাই তোর শিক্ষা। কোন বাঞ্চোদ ইনস্টিটিউশন তোকে সেই শিক্ষা দিচ্ছে না, যখন তোর নিজের হাতে দায়িত্ব তুলে নে। অহিংস ভাবে, শান্তিপূর্ণ ভাবে
কচি ছেলেদের হাতে অস্ত্র তুলে নকশাল মারাস না। আর বোকাচোদা পলিটিশিয়ানরা এদের মিস ইউজ করিস না। হে তরুণ, হে তরুণী, হে বালক, হে বালিকা, গেজে গেছে বুড়ো দামড়া ঢ্যামনাগুলো। You only can make a new time. Set a new goal. Make something for this world. Which is which is যা গিয়ে পলিটিক্যাল রিল দেখ, আর কি করবি? ভালো করে চোদাচুদি কর, তবে মাথাটা ক্লিয়ার হবে। খুনোখুনি অপেক্ষা চোদাচুদি করা শ্রেয়। প্রেম বুঝবি করে এত লাথিকে? এত ব্রেকআপ হয়ে গেছে তোর পাড়া, প্রেমে আসতে হারিয়েছিস, মানুষের থেকে পাসনি, সবার থেকে পাবি, এটা আশা করা ভুল। কিন্তু নিজেকে ভুলে যাবি, এটা তো আশা করা যায় না। হ্যাঁ, তোকে ভুলিয়ে দিয়েছি এই সময়, তুই নিজেকে ভুলে বসে আছিস, আত্মবিস্মৃত। আরে বাড়া, আমার হাই হয়ে গেছি, ঠিক আছে? মস্ত গ্রিটিংস, হাই হয়ে গেছিলাম বাড়া। হ্যাঁ।